সুদে করা চুক্তি নেই, সুতরাং আপনি এফডিআর করতে পারেন, বৈধ হবে। বাকি লেনদেনের বিষয়টি আপনি তাদের সাথে কনফার্ম হতে হবে। ইসলামী ব্যাংকে আরও কিছু বোধ ইসলামী প্রতিষ্ঠানের কথা বলেছেন বোধহয়, ব্যাংকিং এবং অন্যান্য ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান। যাই হোক, যেটাই হোক না কেন, যেখানে আপনি এফডিআর করবেন, যেখানে আপনি এ ধরনের মানে এটা ডিপোজিট করবেন, মেয়াদি ডিপোজিট করেন অথবা অল্প মেয়াদি ডিপোজিট করেন অথবা লং মেয়াদি ডিপোজিট করেন, সেই ডিপোজিটের ক্ষেত্রে যেখানেই করুন না কেন আপনার লেনদেনটা কি করছেন তাদের সাথে আপনি আলোচনা করে যে আমার এই লেনদেনটা শরিয়াভিত্তিক হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দেন। না ভাই, এত বড় বুজুর্গির প্রয়োজন নেই, এটা বেশি বুজুর্গি হয়ে গিয়েছে। বাথরুমে যাবেন, বাথরুমের কাজ করুন, যাকে যে আল মাশগুল্লাহ ইউসকাল। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যিনি একটা কাজের মধ্যে আছেন তাকে অন্য কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটা বাথরুমের কাজে আছেন, সুতরাং বাথরুমের থেকে আপনি মানে আজানের উত্তর দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি বাথরুম সেরে তারপরে বাথরুমের কাজ সেরে আপনি যদি আজান পান তারপরে আজানের উত্তর দেবেন। বাথরুমে আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছি, মুনতাসির রহমান। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমার বাসা তানোর থানা, এখানে ফিতরা সম্পর্কে আমার প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমাদের এখানে সামাজিকভাবে একটা মসজিদে আপনার ফিতরার টাকা নির্ধারণ করা হয়। এখন যদি টাকা ছাড়া আপনার চাল দিয়ে ফিতরা দিতে হয়, তাহলে আমাকে সামাজিকভাবে ওখানে টাকা দিতে হবে আর আলাদা করে আমাকে চাল দিতে হবে। এখানে আমি কি করতে পারি? দুইটাই দিব না টাকা দিলে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। আমাদের এখানে মসজিদে সামাজিকভাবে ফিতরা দিতে হয়, এখন উনি কি ফিতরা সামাজিকভাবে দিবেন আবার চালও দিবেন না কি করবেন? না, আপনি যেহেতু সামাজিকভাবে ফিতরা টাকা আপনাকে পরিশোধ করতে হবে ফিতরা হিসেবেই, সেক্ষেত্রে আপনি টাকা দিলেই টাকা আপনার ফিতরা আদায় হয়ে যাবে। যেহেতু আপনি এখানে একটা পরিস্থিতি আছে, যে পরিস্থিতির জন্য আপনি সরাসরি ফিতরা দিতে পারছেন না, সামাজিকভাবে আপনাকে ফিতরা আদায় করতে হবে। তবে এই পদ্ধতিটি শুদ্ধ নয়। ইবাদতের ক্ষেত্রে, ফরজ বিধানের ক্ষেত্রে অথবা আল্লাহর বিধানের ক্ষেত্রে মানে লোকদেরকে বাউন্ড করে নেওয়া, এইভাবে বাধ্য করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা যারা সামাজিকভাবে করেছেন আমি বলবো যে আপনারা ভুল কাজ করেছেন। আপনারা ফিতরা তো কোনো সামাজিক ইবাদত নয়, ব্যক্তিগত ইবাদত। ফিতরাতে সমাজের কোন সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত ইবাদত। জি, ব্যক্তিগত ইবাদত, এবং ব্যক্তি পরিশোধ করবে তার নিজের তাজকিয়ার জন্য, নিজের পবিত্রতার জন্য, নিজের সিয়ামের পরিশুদ্ধির জন্য। সুতরাং এটাকে বাধ্যতামূলক করে দেয়া, এটা যারা করেছেন তারা সঠিক করেননি। আর যেহেতু আপনি দিতেই হচ্ছে, সেক্ষেত্রে আপনি সমাজে থাকার কারণে এখানে দিলেই আদায় হয়ে যাবে, দিবেন, কিন্তু এটা উত্তম বা ভালো কোনো পদ্ধতি নয়। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি যে তারাবি পড়ি, মনে করো সূরা বাকারা, তারপর সূরা মূর, ইয়াসিন, বিভিন্ন এই সূরাগুলি থেকে কিছু কিছু আয়াত পড়ে কি আমার হবে? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি? প্রশ্ন পেয়েছি। বিভিন্ন সূরা থেকে কিছু কিছু আয়াত পড়ে তারাবিহের সালাত আদায় করলে কি হবে কিনা হবে ইনশাআল্লাহ। আপনি বিভিন্ন সূরা থেকেও তেলাওয়াত করতে পারেন, একটি সূরাও তেলাওয়াত করতে পারেন, সূরা আংশিক অংশ তেলাওয়াত করতে পারেন, সূরা শুরুতে তেলাওয়াত করতে পারেন, সূরা শেষেও তেলাওয়াত করতে পারেন। তেলাওয়াত আপনার যেখান থেকে করুন না কেন আপনার সালাত হয়ে যাবে, তবে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। বেশ স্বাধীনতা, ফাতিহা পড়ার পরে স্বাধীনতা, ফাকরাউ মা তায়াসসারা মিনহু আও ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন থেকে তোমার যতটুকু সহজ হয় তুমি ততটুকু তেলাওয়াত করো। সুতরাং সেক্ষেত্রে আপনি যদি সূরা বাকারা থেকে মানে 5 আয়াত, সূরা নিসা থেকে 3 আয়াত, আর পরে সূরা ফিলে পড়লেন, তাহলে আপনার তারাবি হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে হবে। জি, ফাতিহা পরে আমরা মোটামুটি স্বাধীন। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টিপু সুলতান বলছিলাম মাদারীপুর থেকে। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের দেশে যে ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক, আল্লাহ রাফা ব্যাংক, আরো আদার্স অন্যান্য ব্যাংক আছে, এই ব্যাংকে আপনাদের এফডিআর, ওরা বলে যে এফডিআর পলিসি 5 লাখ টাকা রাখলে 5 বছর মেয়াদি 10 লাখ টাকা দিবে। সেক্ষেত্রে এটা আসলে কতটুকু ইসলামী শরিয়া সম্মত একটু বললে উপকৃত হইতাম। ভাইয়া, এখন তো বিষয়টা তো একটু অন্যরকম। আপনি বলছেন বিভিন্ন ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংক বা আর্থিক লেনদেন হয়,
তারা এফডিআর করেন ডবল দিবে এভাবে বলে? জি জি জি। তা আপনি খবর নিয়েছেন এই ডবল দিয়ে দিবে কিসের ভিত্তিতে, ইসলামী পদ্ধতিতে? আপনার কি কোনো খোঁজ খবর নিয়েছেন? এভাবে তো খোঁজ খবর নিইনি, কিন্তু ওরা তো বলে যে আমরা ব্যবসা করি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর করলে এটা বৈধ হবে কি না। ইসলামী ব্যাংকগুলোতে সুদের ভিত্তি নেই, সুদের কোনো চুক্তি নেই, সুতরাং আপনি এফডিআর করতে পারেন, বৈধ হবে। বাকি লেনদেনের বিষয়টি আপনি তাদের সাথে কনফার্ম হতে হবে। ইসলামী ব্যাংকে আরো কিছু ইসলামী প্রতিষ্ঠানের কথা বলেছেন বোধহয়, ব্যাংকিং এবং অন্যান্য ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান। যাই হোক, যেটাই হোক না কেন, যেখানে আপনি এফডিআর করবেন, যেখানে আপনি এ ধরনের মানে এটা ডিপোজিট করবেন, মেয়াদি ডিপোজিট করেন অথবা অল্প মেয়াদি ডিপোজিট করেন অথবা লং মেয়াদি ডিপোজিট করেন, সেই ডিপোজিটের ক্ষেত্রে যেখানেই করুন না কেন আপনার লেনদেনটা কি করছেন তাদের সাথে আপনি আলোচনা করে যে আমার এই লেনদেনটা শরিয়াভিত্তিক হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দেন। এখন আপনি না জেনে আমাদেরকে প্রশ্ন করছেন, না বুঝিয়ে। তবে ইসলামিক ব্যাংকিংগুলোতে অবশ্যই সুদের কোনো চুক্তি হয় না, এটা আপনাকে ক্লিয়ার জানতে হবে।